নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল এই যে মা বাবা চলে আসলো শাক তুলতে। তো আগেও একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বাবা শাক লাগিয়েছে, সেই শাক হয়েছে। তো শাকে সব পোকা লেগে গেছে, দেখুন মানে পচা ধরে গেছে। তো শাকটাক দেখি মা বাবা তোলার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম ঘরে আসার পর এই যে আমরা এখন ছেলেকে বসে ভাত খাওয়াচ্ছি আমি। তো ছেলেও এক পাশে বসে ভাত খাচ্ছে, মেয়েও এক পাশে বসে ভাত খাচ্ছে। ছেলে তো একা খেতে পারে না, তো ওকে একটু খাইয়ে দিচ্ছি। তো খাওয়াতে খাওয়াতে তার মধ্যে একটু বদমাশিও শুরু হয়ে গেছে। একটু না, ভুল বলছি কথাটা, একটু বেশি বদমাশি শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, ওকে ভাত খাওয়াতে খাওয়াতে তার মধ্যে দেখি চলে আসলো এক মাছিওয়ালা, মাছ নিয়ে চলে আসলো। তো ভাবলাম ঠিক আছে, ঘরে এখন মাছও নেই তেমন, তো ঠিক আছে দেখি একটু মাছ কিনতে পারি নাকি। আসলে তারিণী মাছ তো বেশ বড় বড় সাইজের তারিণী মাছ। তো ভাবলাম ঠিক আছে একটু মাছ কিনে নি। তো মাছের দাম যা বলছে বন্ধুরা, সে কি বলবো। তারিণী মাছ তাও নাকি কত বললো, 100 টাকা করে বললো, 100-150 এরকম করে বলে। তো আগে কিন্তু তারিণী মাছের দামটা তেমন বেশি ছিল না, অনেক বেশি হয়ে গেছে। আর তারিণী মাছ কিন্তু মানে বেশি খেলে কিন্তু গ্যাসের প্রবলেম হয়। সেটার জন্য ভাবলাম ঠিক আছে বেশি নিচ্ছি না, একটু কমই নেব। আমরা ভাবলাম 1 কেজি মাছ নেব। তো তার জন্য এই যে মাছ নেওয়া হয়ে গেছে, আমিও নিচ্ছি, আমার এক মামি শাশুড়ি আছে সেও নিচ্ছে। তো দুজন মিলে মাছ এই যে কিনে এখন মানে মাপামাপি চলছে। মাছ সব উঠানো হয়ে গেছে পানিতে। দেখি কতটা হয় কিনা, কত কেজি নিচ্ছি কিনা, সবটাই করা হয়ে গেল। এখন এই যে মাপছে। আসলে দুজনের মাছ তো একটু সময় লাগছে, তারপর একটু কোথা থেকে এসেছে কিনা সবটাই মানে গল্প টল্প হচ্ছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর মামি শাশুড়ির সঙ্গে একটু জানাশোনা ছিল। আসলে মামির ঘর তো নিম্বুতলা, তো ওইখানেরই লোকটা। তো ঠিক আছে, মাছ টাছ কেনা হয়ে গেল। তার মধ্যে এই যে একটু ইলিশ মাছ ছিল ফ্রিজে, তো সেটা বের করে এই যে এখন ওটা ভাজা করব ইলিশ মাছটা। তো এই যে ভাজা করতে করতে সঙ্গে মানে তার মধ্যে একটু টেবিলটা একটু জল পড়েছিল, তো টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর এই যে মাছগুলো একটু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আসলে ফ্রিজে ছিল, বুঝতেই পারছেন মানে পুরো জয়েন্ট হয়েছিল, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে জল দিয়ে মানে মাছটা পুরো ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে এই যে মানে ভাজা করব, তার জন্য একটু হলুদ একটু লবণ তো দিতেই হবে। তাই এই যে আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ মতো নুন। তো নুন দেওয়ার পর তারপরে দেবো এখন এই যে একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে আর এখন একটু কিন্তু শীত শীত পড়ছে হালকা হালকা। তো কিছুদিন আগেই আপনাদের বলেছিলাম আন্দামানের কিন্তু মানে মৌসুমের কথা বলা যায় না, কখন বৃষ্টি কখন রোদ কখন ঠান্ডা কিছুই বোঝা যায় না। তো এতদিন সাইক্লোন ছিল, এখন এই যে আবার একটু একটু রোদও পড়েছে আর ঠান্ডাও হালকা হালকা শুরু হয়ে গেছে। তো এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমার তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। তো গরম তেলে কিন্তু নুন দিলে কি হয়, মাছটা কিন্তু কড়াইয়ের সাথে তেমন লাগে না। তো তার জন্য দিয়ে দিলাম এই যে। আর মাছ ভাজা চলতে চলতে তার মধ্যে এসে গেলাম আমি এই যে ডিম তুলতে, যে মুরগিতে ডিম পেরেছে কিনা। তো এসে দেখি ডিম তেমন পারেনি, ডিম শুধু একটা ডিমই পেরেছে। আর এই যে মুরগির ঘরের ভিতরে গেলাম, তখন মানে ভিতরে গিয়েও দেখি না ডিম নেই। তারপর আর কি করব, চলে আসলাম আমাদের রিওর সাথে খেলা করতে। তো আমি খেলা করি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।